বন্ধুরা, ভারতের কাছে হারের পর পুরো পাকিস্তান যেন আগুন হয়ে আছে। রাগ, হতাশা, অপমান সব মিলিয়ে পরিস্থিতি একেবারে ভয়ানক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভিকে পর্যন্ত ছেড়ে কথা বলা হচ্ছে না। কেউ তাকে অযোগ্য বলছে, কেউ বলছে তিনি ক্রিকেট বোঝেন না, কেউ আবার সরাসরি অপমানজনক মন্তব্যও করে ফেলছে। আজকেই এই একটা ভিডিওর মাধ্যমে জানব যে পাকিস্তানের কোন পুরানো ক্রিকেটার ঠিক রেগে গিয়ে কি বিশাল কিছু বলে দিল ভারত ও পাকিস্তানকে নিয়ে। তাই বন্ধুরা, ভিডিও সত্যি অনেক মজাদার হবে। বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই এখন নিজের দলকে কঠোর ভাষায় আক্রমণ করছেন। যারা একসময় জাতীয় দলের হয়ে খেলেছেন, যাদের খেলা দেখে মানুষ গর্ব করেছে, তারাই এখন বলছেন এই দল দেশকে লজ্জায় ফেলছে। অনেকে বলছেন পাকিস্তান দল শুধু ম্যাচ খেলতে যায় না, বরং অপমান নিয়ে ফিরতে যায়। কলম্বোতে ভারতের কাছে হারের পর যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পাকিস্তানিদের। সাবেক তারকা শোয়েব আখতার আবারও তার পুরনো রাগের ভঙ্গিতে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি মোহসিন নকভিকে আক্রমণ করে বলেন, ক্রিকেট না জানা লোক যদি বোর্ডের চেয়ারম্যান হয় তাহলে এমন ভলই হবে। তিনি ইঙ্গিত দেন যে অযোগ্য লোককে বড় পদ দিলে ক্রিকেট ধ্বংস হবেই। তার কথায় স্পষ্ট ক্ষোভ, ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, দল গড়ার ক্ষেত্রে ভুল হচ্ছে, আর তার ফল মাঠে দেখা যাচ্ছে। এদিকে সাবেক অধিনায়ক মিসবাউল হক ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বলেন, পিচে বল গ্রিপ করছিল, এটা প্রথম ওভারেই বোঝা গিয়েছিল। তাহলে কেন স্পিনারদের লম্বা সময় বল দেওয়া হলো না? তিনি মনে করেন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে না পারাই বড় ভুল। এক ওভার ভালো করার পর বোলিং পরিবর্তন করা বা স্পিনারদের ধারাবাহিকভাবে ব্যবহার না করা, এসব ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে। কথা বলেছেন ওয়াসিম আকরামও। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট এখন ধীরে ধীরে এক ধরনের নাটকে পরিণত হচ্ছে। কখনো ম্যাচ বয়কটের কথা বলা হয়, আবার পরে খেলতেও যাওয়া হয়। শেষ পর্যন্ত বিশ্বের সামনে অপমানই জোটে। এমনকি তিনি প্রস্তাব দেন ভবিষ্যতে ভারত ও পাকিস্তানকে যেন একই গ্রুপে না রাখা হয়। তার কথায় হতাশা স্পষ্ট। তিনি চান দল অন্তত সম্মান নিয়ে খেলুক। আরও কঠোর মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ। তার মতে টি-20 দলে বড় নাম নয়, পারফরম্যান্স দেখা উচিত। প্রয়োজনে শাহিন, বাবর বা শাদাবের মতো তারকাকেও বসিয়ে নতুন ছেলেদের সুযোগ দিতে হবে, কারণ বারবার একই ভুল করে ফল পাওয়া যাচ্ছে না। সাবেক স্পিনার সাকিব মুশতাকও বলেন, এমন পিচে স্পিনারদের পুরো ওভার করানো উচিত ছিল। টিম ম্যানেজমেন্টকে আরও সক্রিয় হতে হতো। পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই বড় ব্যর্থতা। একই সুরে কথা বলেছেন মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, ভারত অনেক এগিয়ে গেছে। তারা অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারায়, ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করে, আর পাকিস্তান এখনও একই ভুল করে যাচ্ছে। বোলারদের সঠিকভাবে রোটেশন করা হয়নি, দেরিতে পরিবর্তন আনা হয়েছে, ততক্ষণে ম্যাচ প্রায় শেষ। সবচেয়ে কড়া মন্তব্য এসেছে সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির কাছ থেকে। তিনি বলেন, সুযোগ পেলে তিনি শাহিন, বাবর ও শাদাব তিনজনকেই বিশ্রাম দিতেন এবং নতুনদের সুযোগ দিতেন। তার মতে সিনিয়ররা যদি পারফর্ম না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের কেন সুযোগ দেওয়া হবে না? সব মিলিয়ে ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেটে এক ধরনের ভূমিকম্প নেমে এসেছে। সাবেক তারকারা প্রকাশ্যে সমালোচনা করছেন, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন, দলে বড় পরিবর্তনের দাবি জানাচ্ছেন। এখন দেখার বিষয়, বিশ্বকাপের পর সত্যিই কি বড়সড় বদল আসবে, নাকি সবকিছু আগের মতোই চলতে থাকবে? আপনার কি মনে হয়, সমস্যা কি খেলোয়াড়দের নাকি ম্যানেজমেন্টের?